শিলিগুড়িতে যারা আপনারা আসবেন দার্জিলিং বা গ্যাংটকে যাবেন তাদের জন্য একটা সতর্কবাণী। It's a beautiful place here. হোটেলের খোঁজে কোন সব অলিগলির ভিতর দিয়ে যাচ্ছি, পুরা 3টা ঘন্টা দালালের খপ্পরে আমাদের চলে গেল। বেশিরভাগ হোটেলেই বাংলাদেশিদের জন্য এন্ট্রি নাই। কি একটা বাজে অবস্থা। দালালের হইতেছে যে রাজধানী শিলিগুড়িতে যারা আসবেন এই জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে। অবশেষে এই চেংরাবান্ধা থেকে মানুষজন সব চলে আসছে। কি কি খাচ্ছি আমরা? খাসি বা পাঠা কিছু একটা, সাথে ভাত প্যাকেজ। সাথে কে কে আছে? অরিন্দম, শাফি, সিয়াম। তাহলে এর আগে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি। দিদি মাছ আমার দাদা। শিলিগুড়িতে যারা আপনারা আসবেন দার্জিলিং বা গ্যাংটকে যাবেন তাদের জন্য একটা সতর্কবাণী। জাংশন মোড়ে গিয়ে ওখানকার যে শেয়ার জিপ টিপ যেগুলো আছে এগুলাতে ভুল করেও যাবেন না। গুরুমবাস্তি মোড়ের এইখানে নামে এই যে এই শেয়ার জিপগুলো আছে এগুলোতে আপনারা দেখতে পারেন। এখানে তুলনামূলক হ্যাসেলটা কম হবে। আর জাংশন মোড়ে গেলে আপনাকে অল্প টাকায় নিয়ে যাবে, কিন্তু যাওয়ার পরে ওইখানে হোটেলে দিবে চুনা। এই হলো ওদের সিস্টেম। তো ওভারঅল এখান থেকে আপনারা রিল্যাক্সে যাইতে পারেন। হোটেল আগে থেকে আপনারা বুক করে রাখতে পারেন বা গিয়ে ওখানে খুঁজতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমাদের পুরা 3টা ঘন্টা দালালের খপ্পরে আমাদের চলে গেল। তো ফাইনালি এখন দার্জিলিংয়ে যাচ্ছি। দেখি তারপরে দার্জিলিং থেকে কোথায় যাওয়া যায়। এখন এই জিপে করে আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি দার্জিলিং। 250 টাকা করে ভাড়া পড়তেছে আমাদের দার্জিলিং। তো আমাদের দার্জিলিং যাত্রা শুরু হয়ে গেল। দাদা আপনার নাম কে হ্যাঁ? এন্ডার বুবু। ওকে, তো এন্ডার বুবুর গাড়িতে আমরা আমাদের যাত্রা শুরু করলাম, দার্জিলিংয়ের যাত্রা। এটাকে বলে জাংশন মোড়। এটা হইতেছে যে বাস স্ট্যান্ড, আর এইটাই হইলো সেই জাংশন বাস স্ট্যান্ড। এখানকার দালালের হইতেছে যে রাজধানী। শিলিগুড়িতে যারা আসবেন এই জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে। ये सीधा दार्जिलिंग है ना? रोहिणी करसा होके जाएगा। रोहिणी करसा होके दार्जिलिंग। और सीधा जाएगा आपको इधर से कहाँ जाएगा? एयरपोर्ट पास घूमना जाएगा, पानी टैंकी नेपाल जाएगा। पानी टैंकी काकरबिटा। काकरबिटा नेपाल जाएगा। सामने तो चाय बागान मिलेगा ना बहुत। এই দিক দিয়ে টয় ট্রেন চলে যায়। এই হইতেছে চা বাগান শুরু হয়ে গেল। পাশে টয় ট্রেনের ট্র্যাক, ওই ডান দিকে, এই পাশে চা বাগান, শিলিগুড়ি চা বাগান। এরপরে ধীরে ধীরে পাহাড়ে উঠতে যাচ্ছি আমরা। তো হোয়াটস ইউর নেম ব্রাদার? জিগমি। ওকে, সো জিগমি আমাদের সাথে আছে। ওর বাড়ি হচ্ছে দার্জিলিংয়ে। তো ও আমাদেরকে ওর কাছ থেকে কিছু বিষয় জেনে নিচ্ছি। Is it different from Bangladesh? Siliguri? It's almost same, similar. Similar actually, the local dialect from the village side, which is very similar to Bangladesh. Actually, I am from the other side of Siliguri, that is called Panchagod district, which shares the border of Jalpaiguri and Siliguri. So the dialect is very much same, but in Siliguri, the diversity of ethnicity is just awesome. I just love that. I can see different type of people, different type of faces, different type of religion. এই ভর সন্ধ্যায় ইন্দুবুবুর গাড়ি আমাদের নিয়ে ছুটে চলল কুইন অফ হিল খ্যাত দার্জিলিং শহরের দিকে। পথিমধ্যে আবছা আলোয় চোখে পড়ল মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই জঙ্গলের ভেতর দিয়েই আলো ফেলে আমাদের গাড়ি চলল দার্জিলিংয়ের পথে। আর এই যাত্রায় পুরোটা সময় সঙ্গী ছিল বিখ্যাত হিমালয়ান রেল লাইন। প্রায় 30 মিনিট চলার পর মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পার হতেই একটা খোলা জায়গায় এসে পৌঁছালাম। অন্ধকারে ক্যামেরায় ধরা না পড়লেও মানব চোখে ঠিকই ধরা দিল দার্জিলিং জেলার পর্বতশ্রেণী। গাড়ি যতই এগোতে থাকলো ততই স্পষ্ট হতে লাগলো পাহাড়ের গায়ের বাড়িঘর থেকে বিচ্ছুরিত হয়ে আসা আলোক রাশি। সমতল থেকেও দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় অবস্থিত কার্শিয়াং শহরটি। আমাদের গাড়িটাও সমতল শেষে এবার পাহাড়ে ওঠা শুরু করলো। আমাদের এখন যাত্রা বিরতি এখানে দেওয়া হয়েছে। উপরে এই পাশে হচ্ছে যে কার্শিয়াং শহর, আর আমরা ঠিক এখানে একটা রেস্টুরেন্টে যাত্রা বিরতি, ফুড ভিলেজ বা কুমিল্লার সেই রেস্টুরেন্টগুলোর মতো এখানে একটা যাত্রা বিরতির জায়গা। সবগুলো গাড়ি দাঁড়ায় আছে। যাত্রা বিরতি শেষে আবারও গাড়িটা চলা শুরু করলো। আঁকাবাঁকা পথ ধরে দ্রুত গতিতে চলছে আমাদের গাড়ি। আর চোখের সামনে অন্ধকার ভেদ করে স্পষ্ট হচ্ছে কার্শিয়াং শহরের আলোকছটা।
দেখে যেন মনে হচ্ছে পাহাড়টাতে তারার মেলা বসেছে, অথবা হাট বসিয়েছে হাজার হাজার জোনাকি পোকা। সারাদিনের চলতি পথে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। এর মধ্যে কখন যে কার্শিয়াং শহর পার হয়ে এলাম কে জানে। ঘুম ভাঙলো একেবারেই ঘুম স্টেশনে এসে। ফাইনালি ভাই 3 ঘন্টা পরে আমরা দার্জিলিং এ পৌঁছে গেলাম। এই হচ্ছে বিউটিফুল অ্যান্ড হিস্টোরিক দার্জিলিং সিটি। এরপরেই দার্জিলিং শহর শুরু। গাড়িটা আমাদের নিয়ে চলেছে দার্জিলিং শহরের ঠিক প্রাণকেন্দ্রে, যেখানে রয়েছে হিমালয়ান রেলওয়ের সর্বশেষ স্টেশন। এটা দার্জিলিং স্টেশন, আর এগুলো দার্জিলিং স্টেশনের টয় ট্রেন। এই জায়গায় আমরা কালকে এই জায়গাটাতে আসবো। দিনের বেলা ডেফিনেটলি এই জায়গাটা আরও বেশি জোস লাগবে দেখতে। আই লাভ বিএচআরএল, দার্জিলিং হিমালয় রেলওয়ে। শহরটাকে বেশ বড়ই বলতে হয়। উঁচু নিচু এই পাহাড়ি শহরের গায়ে খাঁজে খাঁজে বাড়িঘর আর দোকানপাট। বিস্ময় ভরা চোখে এসব দেখতে দেখতে অবশেষে আমাদের যাত্রা আজকের মতো শেষ হলো। প্রায় 3 ঘন্টা পরে আঁকাবাঁকা সাপের মতো রাস্তা পার করার পরে অবশেষে পৌঁছে গেলাম দার্জিলিং শহরে। আমরা তো হোটেল ঠিক করি নাই, এখন এসে আমাদেরকে হোটেল ঠিক করতে হবে। শিলিগুড়িতে যখন ছিলাম নিচের দিকে দিনের বেলা প্রচণ্ড গরম, আর এখন উপরে এসে রীতিমতো সোয়েটার পরেও আমি একটা জ্যাকেট পরছি। এই জ্যাকেট দিয়ে আসলে ঠান্ডা যাচ্ছে না। আমার সাথে আছে হচ্ছে শাফি। শাফিকে আপনারা হয়তো দেখে থাকবেন চর মাঝার দিয়াতে প্রথমবার যখন যাই তখন শাফি আমাদের সঙ্গেই ছিল। কাকতালীয়ভাবে আমাদের কেমনে এই ট্যুরটা এক হয়ে গেল। রাস্তার যে ভিউ ছিল রাতের বেলা, আসলে এই ভিউটা আমরা মিস করছি। যদি এটা দিনের বেলা হতো, বিকেলবেলা অ্যাটলিস্ট হতো, তাহলে আসলে একটা চমৎকার ভিউ পাইতাম। কিন্তু আমরা সেই ভিউটা মিস করে ফেললাম। এখন কি আর করা। পড়ে গেছি মহা বিপদে। দার্জিলিংয়ে রুম খুঁজে পাওয়া মুশকিল। এখন ঈদের ছুটি, পয়লা বৈশাখের ছুটি, সব ছুটিতে হইতেছে যে সব বাংলাদেশি এসে ভর্তি হয়ে আছে। আমরা আগে থেকে বুকিং টুকিং দিয়ে আসি নাই, তো এখন আর কোনো হোটেল পাচ্ছি না। দেখি শেষমেশ কী হয় অবস্থা, হোটেল পাওয়া যায় কিনা। अच्छा अच्छा, हम एक रूम और पा जाए तो आपको फ़ोन करेगा। ठीक है ठीक है। কি মহা হুজ্জতে পড়লাম, হোটেল পাচ্ছি না। হোটেল না পেলে কি আজকে সারা রাত কি এমনি ঘুরে বেড়াবো? মহা মুশকিল। এখন এমন অবস্থা হয়ে গেছে, বেশিরভাগ কিন্তু ধীরে ধীরে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। এমনিতে তো পাহাড়ে প্রচুর ঠান্ডা। হোটেলের খোঁজে কোন সব অলিগলির ভিতর দিয়ে যাচ্ছি। হুজ্জতি কারবার, কোনো হোটেল নাই, কিচ্ছু নাই। বেশিরভাগ হোটেলেই বাংলাদেশিদের জন্য এন্ট্রি নাই। কি একটা বাজে অবস্থা। দার্জিলিংয়ে এসে এখন সারা রাত আমরা হোটেল খুঁজে খুঁজে বেড়াবো। ভয়ঙ্কর বাজে অবস্থা। কই যে যাচ্ছি, গলি গলির ভিতর দিয়ে কোথায় যে যাচ্ছি জানিও না। আল্লাহ মালুম হোটেল কোথায়। ফাইনালি হোটেল পাইলাম, 2টা রুম পাওয়া গেল। ওভার প্রাইসড, যাই হোক রুম 2টা পাওয়া গেছে। এবার আরেক বিপদ, সেটা হচ্ছে খাবারের দোকান। কোথাও খাবারের জন্য কিছু পাচ্ছি না। একের পর এক হোটেল, সব খাবারের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। রাত 9টায় এখানে সব কিছুই বন্ধ হয়ে যায়। যে আশপাশে দেখেন সব কিছু বন্ধ। चिकन थाली कितने में? 220। और वेज? 120। अंडा होगा क्या? তোরা এখানে চাইলে ভেজ খাইতে পারিস, আমার কোনো চাপ না, আমার ম্যাগি হলেই হয়ে যাবে। তোরা এখানে খা, আমি ওখানে ম্যাগি দেখতেছি। ওকে ওকে। সো ফাইনালি এখানে একটা বিহারি রেস্টুরেন্টে, পাশের একটা বিহারি রেস্টুরেন্টে ওরা ওখানে
চিকেন খাইতে গেল, আমি ম্যাগি দিয়ে কাজ সারি নিব, ম্যাগি অ্যান্ড বয়েলড এগ, এটা দিয়ে কাজ সারি নেব। ম্যাগি উইথ বয়েলড এগ। তো পেট শান্তি তো হইতেছে যে দুনিয়ার শান্তি, কথাটা আসলেই ঠিক। তো রেস্টুরেন্টটা চমৎকার একটা ডেকোরেশন। Okay, sir, gentlemen, have a good night. Okay. See you. Good night. I'll come here. again. How would you like here? Sorry? How would you like here? The food. Yes. Actually, it was kind of life-saving. I was literally so. I much think hungry. you're a blogger, no? I do vlogs. Oh, yeah. Is it your first time? Sorry. Is it first Yeah, this is my first time. Yeah, that's So it. please enjoy Darjeeling. I have all already Darjeeling. started. It's a enjoying. beautiful, beautiful place here. Really, indeed. It's a very beautiful. Enjoy. place. Okay, thank you so much. Okay, okay. See you. Have a good night. Good night. Didi, the food was really. Thank you it so was much. kind of life saving. Hello, Leo. এর নাম হইতেছে যে লিও। হ্যালো। এই যে কুয়াশা আসা শুরু করছে, ঝরঝর করে কুয়াশা পড়তেছে। এপ্রিলের আজকে 14 তারিখ পড়ে গেল, পয়লা বৈশাখ। আর দার্জিলিংয়ে হচ্ছে কুয়াশা আর এরকম ঠান্ডা। এখন কালকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা কে জানে। দার্জিলিং জমজমাট, খাওয়ার পরে এখন শান্তি লাগতেছে। এটা হইতেছে দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন, অর্থাৎ টয় ট্রেনের এটাই শেষ, এরপরে আর টয় ট্রেনের কোনো স্টেশন নাই। আর এটা হলো টয় ট্রেনের একটা কি ক্যাফে, গোল্ডেন ফেস্ট। আচ্ছা, টয় ট্রেনটার মতোই, টয় ট্রেনটাকে ক্যাফে বানিয়ে দিয়ে দিচ্ছে। আশা করি কালকে সকালে যখন আসবো এখান থেকে একটা চমৎকার ভিউ পাবো। এই সে দার্জিলিং। সেই শৈশব থেকে ফেলুদার গল্পে যে দার্জিলিংয়ের নাম শুনে আসতেছি, অঞ্জন দত্তের গানে যে দার্জিলিংকে আমি পাইছি বারবার খুঁজে, সেই দার্জিলিংয়ে আজকে আসছি। এটা একটা অদ্ভুত রকম অনুভূতি হইতেছে। এদিকটাতে হচ্ছে যে মল রোড, ওই কোনায় উপরে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর ফেলুদার প্রথম গোয়েন্দাগিরি কিন্তু এই দার্জিলিং থেকেই। আর সেই দার্জিলিংয়ে আমি আজকে ঘটনাচক্রে উপস্থিত হয়ে গেলাম। তো এই হলো দার্জিলিংয়ের আজকে প্রথম দিন, আমার ইন্টারন্যাশনাল ট্যুরের প্রথম দিন। কিছু মজার কিছু ঘটনা, কিছু প্যারাদায়ক ঘটনা, সব কিছু মিলাই এই হলো দার্জিলিংয়ে আজকে আমার প্রথম দিন, প্রথম রাত। সো এখন খুবই ভীষণ অবস্থা খারাপ, টায়ার্ড। তো আজকের মতো এইখানেই, আবার কালকে নতুন কোনো জায়গায় দার্জিলিং বা গ্যাংটক যেখানে যাই ওখানেই আবার দেখা হবে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে, বিদায়।